আমার খবর। তোরা ডাকতে এই পাট হাঁটছে সকাল থেকে নিজের পাড়ায় প্রচারে ব্যস্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিংহ। এদিন বোলপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নিচুপট্টি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন তিনি। জানা গেছে, নিজের বিধানসভা এলাকার প্রায় সর্বত্রই ইতিমধ্যেই প্রচার সেরে ফেলেছেন চন্দ্রনাথ সিংহ। এবার তিনি নিজের পাড়ায় নেমে পড়েছেন জনসংযোগে। পাড়ায় যুবকদের সঙ্গে নিয়েই ঘরে ঘরে পৌঁছে ভোটের আবেদন জানান তিনি। প্রচারের ফাঁকে আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তার মূল লক্ষ্য। উন্নয়নমূলক কাজ এবং মানুষের পাশে থাকার বার্তায় তিনি পৌঁছে দিতে চান বলেই জানান তৃণমূল প্রার্থী। এক নম্বর দেখুন, প্রচার মোটামুটি গ্রামে গ্রামে যাচ্ছি, শহরে প্রতিটি ওয়ার্ডেই র্যালির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছি এবং মানুষকে একটাই কথায় বলা যে বাংলার পরিস্থিতি যেভাবে বিজেপি নোংরাম করার চেষ্টা করছে, যে বাংলার সম্প্রদায় সম্প্রীতিকে যেভাবে নষ্ট করার চেষ্টা করছে এবং তারা আরও 3টে ধর্মীয় দলকে সাথে নিয়ে বাংলার বুকে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে এবং বাংলার বাঁচানোর স্বার্থে, বাঙালি বাঁচানোর স্বার্থে, বাংলা ভাষা বাঁচানোর স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, জোড়া ফুলে ভোট দেন, মমতা ব্যানার্জির সাথী হন। এর ফলে কি হচ্ছে যে মানুষ কিন্তু বুঝছে উন্নয়ন তো আছেই, উন্নয়ন যেভাবে 96টা প্রকল্প মানুষকে পরিষেবা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বা মামটি মানুষ সরকার, সে পরিষেবা যেমন তুলে ধরছি এবং যেভাবে 11 সালের আগে বোলপুর বিধানসভার কী পরিস্থিতি ছিল এবং আজকের দিনে কী পরিস্থিতি দাঁড়িয়েছে সেগুলো তুলে ধরছি এবং আমাদের বলার মাত্রই ঝিলাম বাজারে যে ব্রিজ নষ্ট হয়ে যাচ্ছিল সেটাকে কাজ যেমন নতুন করা হয়েছে, জয়দেবের দিকে দাবি ছিল যে শিল্পাঞ্চলের সঙ্গে একটা যুক্ত করার বীরভূমকে, সেটাও উনি করে দিয়েছেন। তো এই যে বড় বড় কাজ সেগুলোকেও উনি করে দিয়েছেন এবং তার আগে বেরিয়াল গাঁও কবরস্থের যে ঘেরা ম্যাক্সিমামটাই আমরা করতে পেরেছি। স্কুলগুলোকে প্রায় ডেভেলপমেন্ট কিছু শুরু হয়ে গিয়েছে। তা এই যে কাজগুলো হচ্ছে এগুলো মানুষের কাছে তুলে ধরছি যে এই কাজের আরও যাতে গতি বাড়াতে পারা যায় বা আরও কাজ করা যায়, তার জন্য তৃণমূল সরকারকে, মামাটি মানুষ সরকারকে টিকিয়ে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে। তেমন লড়াই তো, যুদ্ধ সবসময় কঠিনই হয়, তাই যুদ্ধকে ওই কঠিনটাকে সহজ করে নিতে হয় যাদের মানুষের সঙ্গে যোগাযোগ থাকে। তা আমরা আশা রাখি মানুষের সঙ্গে সারা বছর যখন যোগাযোগ থাকে তাই যুদ্ধটাও যেটা সহজ হবে। মানুষের উচ্ছ্বাস আছে, মানুষের মমতা ব্যানার্জিকে ভালোবাসা আছে এবং আমরা তো বলছি যে আমি তো প্রার্থী নই, এটা মমতা ব্যানার্জি প্রার্থী। তো এই যে মানুষের উচ্ছ্বাসটা আরও বেড়ে যাচ্ছে, তো তারা মমতা ব্যানার্জিকে হারাতে চায় না। মানুষের উদ্দেশ্যে কী বলবেন, কী আশা করেন, মানুষকে কী বলবেন এই যে যেভাবে চলছে? না, বিজেপি যে নোংরামি করছে মানুষ বুঝতে পারছে। এই যে সংখ্যালঘু যে ধর্মীয় দলগুলো এসছে মার্কেটে, আইএসএফ বা জনতা উন্নয়ন পার্টি বা কোথাও মিম, মানুষ বুঝতে পারছে যে মিম সাউথ ইন্ডিয়ার পার্টি, হায়দ্রাবাদের দল, তারা এখানে কোনোদিন ইলেকশনে দাঁড়ায় না। আজকে হঠাৎ করে চলে এসে এখানে বাংলাতে মানে জল ঘোলা করতে আসছে, বিজেপিকে সাহায্য করতে আসছে, এটা মানুষ বুঝতে পেরেছে। আমরা বলছি তো মুসলিম গ্রামগুলোতে আমরা গিয়ে বলছি, অনেক গ্রামেই বলছি যে যারা আইএসএফ করছে তাদের বলছি, ভাই আইএসএফ না করে যদি তৃণমূলকে করবি না তাহলে তোরা সরাসরি বিজেপি কর। তো এই দলগুলোকে নিয়ে এসে বিজেপিকে উল্টো দিকে সাহায্য করার কোনো দরকার নেই। তো মানুষ সঙ্গে সঙ্গে তারা বুঝছে, অনেকেই ঘুরে এসছে, যারা গেছিলো অনেকেই এসছে, না
আমাদের ভুল হয়েছে, তা আশা রাখি রেজাল্ট ভালো হবে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।